মানুষ মৃত্যু থেকে যতই বাঁচার চেষ্টা করুক না কেন, মওত থেকে যতই বাঁচার চেষ্টা করুক না কেন, মৃত্যু থেকে কোনোদিন বাঁচতে পারবে না। যেখানেই তুমি পালিয়ে যাও না কেন, যেখানেই তুমি চলে যাও না কেন, যখন তোমার সময় হবে, আল্লাহ প্রত্যেক মানুষের নির্দিষ্ট একটা সময় রেখেছে। আল্লাহর কলমে আল্লাহ মানুষের কখন মওত দিবে, কোন সময় মওত দেবে আল্লাহ লিপিবদ্ধ করেছেন। ওই সময়ের ভিতরে মানুষ মরবে। এক সেকেন্ড আগাবে নাও, এক সেকেন্ড পিছাতেও পারবে না। আল্লাহ কোরআনের ভিতরে বলেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাগদিমুন। আল্লাহ কোরআনে বলেন প্রত্যেকটি সম্প্রদায়ের একটা নির্দিষ্ট সময় লিপিবদ্ধ করা আছে। ওই সময়ের ভিতরে মরণ হবে, এক সেকেন্ড আগাবে না, পিছাবে না। তাহলে তুমি যতই বাঁচার চেষ্টা করো না কেন, বাঁচতে পারবে না, পারবে না। একজন লোক লকডাউনের সময় যখন করোনা রোগে আক্রান্ত হয়েছিল, যখন করোনার রোগ ছিল, ওই সময় ওই লোকটা অনেক টাকাওয়ালা, সম্পদওয়ালা, টাকা সিলওয়ালা লোক ছিল। এত তার টাকা ছিল, লক্ষ লক্ষ কোটি 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 মিলিয়ন মিলিয়ন তার টাকা ছিল। ওই লোকটাকে করোনাতে আক্রান্ত করেছে, ওই রোগে আক্রান্ত হয়েছে। ছেলে কাছে আসে না, মেয়ে কাছে আসে না, স্ত্রী কাছে আসে না, কেউ কাছে আসে না। ডাক্তার এসেছে, তখন ডাক্তারকে কেঁদে কেঁদে বলছেন, ও ডাক্তার, তুমি যদি আমাকে বাঁচাতে পারো, তোমাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে দেওয়া হবে। তুমি যদি আমাকে বাঁচাতে পারো। ওই সে পরিশেষে ওই লোকটা মওত হওয়ার পর পৃথিবী ত্যাগ করে চলে গেলেন। মওত থেকে বাঁচার চেষ্টা করেছিল, কিন্তু এত টাকা পয়সা, মাল সম্পদ মৃত্যু থেকে বাঁচাতে পারল না। মাইকেল জ্যাকসন চ্যালেঞ্জ করেছিলেন, একজন ড্যান্সার ছিলেন মাইকেল জ্যাকসন। ইনি একজন অনেক সম্পদশীলওয়ালা ছিল। মাইকেল জ্যাকসন ইনি মওতকে চ্যালেঞ্জ করেছিল। তিনি বলতে চেয়েছিল, আমি পৃথিবীতে 150 বছর বাঁচব। ওই ব্যক্তিটা এমন, তার কাছে বড় বড় ডাক্তার ছিল। ল্যাবরেটরিতে খাওয়ার চেক করে, চেক আপ করার পর তিনি খেতেন। অনেক তার কাছে লোকজন কাজ করত, দেখভাল করত মাইকেল জ্যাকসনকে। ব্যায়াম করার জন্য অনেক লোককে রেখেছিল মাইকেল জ্যাকসন। ইনি বলেছিল 150 বছর বাঁচব, কিন্তু মওতের সাথে পাঙ্গা দিয়ে চ্যালেঞ্জ দিয়ে পারল না। 50 বছর দুনিয়াতে বাঁচার পর আল্লাহর যখন সময় হয়ে গেছে, আল্লাহ নিজের কাছে তাকে টেনে নিলেন। মানে মওতের সময় হয়ে গেছে, আর তোকে বাঁচতে হবে না, আর তোকে পৃথিবীতে থাকতে হবে না, তোর সময় হয়ে গেছে, আল্লাহর কাছে তোকে ফিরে যেতে হবে। বাঁচতে পারল না, মওতের সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজেই চ্যালেঞ্জে হেরে গেল, মওতের সঙ্গে চ্যালেঞ্জ দিয়ে হেরে গেল। কোনোদিন কেউ পারবে না, পৃথিবীতে আজ পর্যন্ত পারেনি এবং পারবে না। পৃথিবীতে যত বড় বড় দার্শনিক আছে, পৃথিবীতে যত বড় বড় বৈজ্ঞানিক আছে, সবাই যদি একসাথে বসে যদি বলে একটা সেকেন্ড আগাবো, এক সেকেন্ড পিছাবো, কোনোদিন পারবে না। আপনার যদি মন চাই যে মরে যাব, হবে না, মন চাইলে হবে না। কারণ আল্লাহ যে সময়টা লিপিবদ্ধ করেছে, ওই সময়ের ভিতরে তুমি মরবে। আপনার মন চাইলেও যেতে হবে, না মন চাইলেও যেতে হবে। মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। যায়িকাতুল মওত, মওতের স্বাদ চাটার পর তোমাকে আল্লাহর কাছে তোমাকে চলে যেতে হবে। আজকে মানুষ পৃথিবীতে, দুনিয়াতে মানুষ মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে হলেও। মানুষকে যখন কোনো রোগে আক্রান্ত হয়ে যায়, তখন ছেলেদেরকে বলে, বাবারে
আমাকে ভালো হসপিটালে ভর্তি করে দাও। বাবা, মনে হচ্ছে আমি মরে যাব, আমাকে হসপিটালে ভর্তি করো। তখন বেটারা হসপিটালে ভর্তি করে। হসপিটাল বলা বলছে চলে যাও কলকাতা, মালদা থেকে বলছে চলে যাও কলকাতা, কলকাতাতে বলছে ব্যাঙ্গালোর। যেতে যেতে রাস্তাতে যেতে যেতে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে 4-5 দিনের ব্যবধানে, কিন্তু মা থেকে বাঁচতে পারল না। আমার আল্লাহ বলছে যতই তুই টাল বাহানা কর না কেন, যেদিন তোমার সময় হয়ে যাবে তোমাকে মত চাটতে হবে, বাঁচার উপায় রবে না।